আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন আজ থেকে 1450 বছর আগে, যখন দেখবি আমতারিদাল আমাতু রাব্বাতাহা, যখন সমাজের মধ্যে দেখবি বাদী তার সন্তান প্রসব করছে, টাকার বিনিময়ে জরায়ু বিক্রয় হবে। একটা তো আছে টাকার বিনিময়ে দেহ বিক্রি করা, যৌন স্থান বিক্রি করা, এটা না, এটা হচ্ছে টাকার বিনিময়ে জরায়ু বিক্রি করা হবে, জরায়ুর মধ্যে সন্তান ধারণ করে দেওয়া হবে। যখন এই অবস্থা দেখবি মনে করবি কিয়ামত নিকটে চলে এসেছে। কিয়ামতের জঘন্যতম একটা আচার এটা। জ্ঞান বিজ্ঞান অনেক আপার চলে গিয়েছে, অনেক আপডেট হয়েছে, তবে এটা কোনো ভালো লক্ষণ নয়। আখিরুজ জামান কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছিলাম, 10 নম্বর পর্যন্ত এসেছিলাম। প্রিয় ভাইরা, নাম্বার 11, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال بين يدي الساعة أن يظهر الربا। কিয়ামত চলে আসবে এমন একটা অবস্থার মধ্যে মানুষের মধ্যে সুদের প্রচলন বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে। সুদের বিস্তারিত আলোচনা হয়ে গিয়েছে, প্রত্যেকটা পয়েন্ট এক একদিন আলোচনা করা যাবে, তো লম্বা আলোচনা করা যাবে না, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। আগেই বলেছি কিয়ামতের সব আলামত খারাপ না, কিছু আলামত খারাপ। সেই আলামত কোনো মুমিনের জন্য না, সেই মুমিনের মধ্যে সে আলামত থাকতে পারে না, থাকতে পারবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদের কাতারে নিয়ে আসুন এবং কিয়ামতের এই সমস্ত অশালীন অশ্লীল যত আলামত আছে সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন, যত অসামাজিক কার্যকলাপ আছে সেগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা বুঝতে হবে, সামাজিক পর্যায়ে সেটা চরম পর্যায়ের দৃষ্টিকোণ এবং চরম পর্যায়ের অসামাজিক কার্যকলাপ বটেই ইসলাম সেটাকে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 12 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আমি দ্বিতীয় আলোচনায় বলছিলাম একটা লম্বা হাদিস, হাদিসে জিবরিল নামে পরিচিত কিতাবুল ঈমান যে সমস্ত হাদিসের গ্রন্থে আছে প্রায় সবগুলোতে হাদিসটা এসেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিস এটা। প্রথম হাদিস উমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলাম। একজন ব্যক্তি আসলো যাকে আমরা চিনি না এবং তার মধ্যে সফরের কোনো ক্লান্তিও নেই, তার চুল পোশাক পরেছে সবকিছু পরিপাটি। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে প্রশ্ন করা শুরু করলেন। প্রথম প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারপরে বলেছেন, আখবিরনি আনিল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তরজমা করছেন, এগুলো আমার বিষয় না, এজন্য। 3 নম্বর প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান অনুগ্রহ কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি ইবাদত করবে এমন ভাবে যেন আল্লাহ তাআলাকে দেখছো। যদি তোমার অন্তর এতটুকু ধারণ করতে না পারে, তবে ইবাদত করার সময় অন্তরে এতটুকু রেখো যে রব তোমাকে দেখছেন। নামাজে যে আমাদের মনোযোগ থাকে না, এটা বড় একটা ঔষধ যে আপনি এটাকে ধারণ করেন, আল্লাহ আমাকে দেখছেন। 4 নম্বর প্রশ্ন করেছেন, আখবিরনি আনিস সাআমাতকে, কিয়ামতের সম্পর্কে বর্ণনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত সম্পর্কে ওই ব্যক্তি বেশি জানে না। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বর্ণনা করেন। আল্লাহ নবী তার প্রশ্নের উত্তরে বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাকা, যখন সমাজের মধ্যে দেখতে পাইবে
কোনো বাদী কোনো বান্দি তার রবকে প্রসব করছে, বুঝে নিও কিয়ামতের সময় চলে এসেছে। এর একটা ব্যাখ্যা আমার সমাজে ভালো করে প্রচলিত। এই সমাজের সন্তানগুলো এমন হয়ে দাঁড়িয়েছে, তার মায়ের উপর এমন ভাবে খবরদারি প্রচার করে, এমন ভাবে খবরদারি পরিচালনা করে যেন তার মা তার বাদী ছাড়া আর কিছু কথা বলবে না। একজন বাদীকেও একজন মানুষ যতটুকু সম্মান করে, কাজের বুয়াটাকে একজন মানুষ যতটুকু সম্মান করে, এই সমাজের মায়েরা সেই সম্মান একজন সন্তান থেকে পায় না। কথা কি ঠিক? কাজের বুয়াটা যে পরিমাণ সম্মান পায় একজন মানুষের থেকে, আপার লেভেলের শিক্ষিত মানুষগুলো বাসায় কাজের বুয়া রাখে, কাজ করায় আর মাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, বুয়েট থেকে শিক্ষা গ্রহণ করে বাহির থেকে পিএইচডি নিয়ে আসে আর মাকে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে। খবর তো প্রতিনিয়তই নিউজে আসছে, মিডিয়ায় আসছে। আল্লাহ নবী বলেন, যখন সমাজটা এমন হবে, মা তার মনি প্রসব করবে, যে মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করলো, সন্তানটা ওই মায়ের সাথে গোলামের মতো আচরণ শুরু করে দিবে। কিয়ামতের সব আলামত খারাপ না, তবে যেটা খারাপ সেটা আমার আর আপনার জন্য না। মনে রাখবেন, আপনার মায়ের সাথে আপনি বাদীর মতন আচরণ করবেন না। বাদীকে যেমন ভাবে ব্যবহার করেন, কাজের বুয়াটাকে যেমন ভাবে কাজ করেন, আপনার মাকে সেভাবে কাজ করাইতে পারেন না। কাজের বুয়াটাকে আপনি যতটা সমীয়ার শ্রদ্ধা করে, ওই মায়ের সাথে অতটুকু সম্মান যে আপনি পান না, এটা সমাজ খুব ভালো করে উপস্থাপন করছে, নতুন করে বলতে হবে। সুতরাং বুঝে নিয়েন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের জঘন্যতম আলামত। এই আলামত আপনার আর আমার জন্য না, এটা কিয়ামতের জঘন্যতম আলামত। সন্তান তার মায়ের সাথে বাদীর মতো আচরণ শুরু করে দিবে, ওই আলামতটা আমার আপনার জন্য। সুতরাং মায়ের সাথে মনিবের মতন আচরণ করবে। মায়ের সামনে আপনার আর আমার গোলাম হয়ে থাকতে হবে। মা গোলাম হবেন না, মা বাদী হবেন না। মা আর বাবাকে গোলাম আর বাদী বানানো যায় না। সন্তান মা আর বাবার কাছে গোলাম। কেন গোলাম? সারা জীবন আপনাকে লালন পালন করেছে, এই জন্য না, এই জন্য না। ছোটবেলায় কোলে কাকে নিয়েছে, এই জন্যও না। শুধুমাত্র এই যে মা আর বাবা আপনাকে প্রসব করেছে, 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করেছিল, এবং 2 বছর পর্যন্ত যে দুধ পান করেছিল, শুধু এইটুকুর বিনিময়ে আপনি গোলাম হয়ে আছেন। রব বলেছেন, আপনাকে লেখাপড়া করে আপার শিক্ষিত করে নাই, আপনাকে সুন্দর পোশাক, সুন্দর জীবন আচার দিয়ে আপনাকে লালন পালন করে বড় করতে পারে নাই, এজন্য আপনি তার গোলাম হবেন না। এটা নয়, আপনাকে শুধুমাত্র প্রসব করার যে বেদনাটা সহ্য করেছিলেন, শুধুটুকু এইটুকুর জন্য আপনি তার গোলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই হাদিসটা যখন আমরা পড়ছি মুসলিম শরীফে, আমাদের মুহাদ্দিস যিনি ছিলেন, উনি চমৎকার একটা ব্যাখ্যা এখানে করেছেন। এটা একটা ব্যাখ্যা আমি করে ফেলেছি। উনি যে ব্যাখ্যা করেছেন, ওনার আগ পর্যন্ত আমি এই ব্যাখ্যা শুনি না। আসেন, যারা বর্তমান সময়ে একটু বেশি মিডিয়ায় থাকেন বা আন্তর্জাতিক সম্পর্কে, খবর সম্পর্কে ভালো ধারণা রাখেন, বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখেন, সারোগেসি নামে একটা পদ্ধতি শুরু হয়েছে। নাম শুনেছেন কেউ? শুনেছেন? এই তো যারা আছেন শুনেছেন। সারোগেসি হচ্ছে, কোনো ব্যক্তি সন্তান নিতে চায়, কোনো একটা দম্পতি সন্তান নিতে চায়, কিন্তু সে এতটা ব্যস্ত, সে পেটে ধারণ করবে না। সে তার ডিম্বাণু বের করে দিবে, পুরুষ তার শুক্রাণু বের করে দিবে, অন্য মহিলার গর্ভ থেকে সে তার সন্তান নিবে। এটা মেশিনের মাধ্যমে প্রসেস করে এটাকে সন্তান উপযোগী করে অন্য একজন মহিলার রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে প্রবেশ করানো হবে। ওই মহিলার জরায়ুর মধ্যে তার সন্তান বড় হবে। এই পদ্ধতি বের হয়েছে। তবে কোনো ব্যক্তি তো এটা মাংনা করবে, কোনো মহিলা করবে না। তাহলে কি করতে হবে? ওই মহিলাকে টাকায় ভাড়া করা হবে। আপনি এই পদ্ধতি যদি এখন নেটে সার্চ করেন পাবেন, এবং আমাদের পাশের দেশে বিশেষ বিশেষ সেলিব্রিটি লোকেরা এটাকে গ্রহণ করেছে, তারা সন্তান নিয়েছে এই পদ্ধতিতে।
এই যে পদ্ধতি, টাকায় ভাড়া করে সন্তান নেওয়া, বাবা আর মা টাকা দিয়ে একজন মহিলাকে ভাড়া করে তার গর্ভে সন্তান নিয়ে সন্তান প্রসব হওয়ার সাথে সাথে সে আবার সেটাকে ডেলিভারি করে দিল অন্যের হাতে। ওই মহিলা কিসের বিনিময়ে সন্তান প্রসব করলো? টাকার বিনিময়ে। সে ওই সন্তানের গোলাম, সে ওই সন্তানের বাদী। টাকা দিয়ে তাকে কেনা করা হয়েছে এই সন্তানের জন্য, সুতরাং এই সন্তানের বাদী সে। আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন আজ থেকে 1450 বছর আগে, যখন দেখবি যখন সমাজের মধ্যে দেখবি বাদী তার সন্তান প্রসব করছে, টাকার বিনিময়ে জরায়ু বিক্রয় হবে। একটা তো আছে টাকার বিনিময়ে দেহ বিক্রি করা, যৌন স্থান বিক্রি করা, এটা না। এটা হচ্ছে টাকার বিনিময়ে জরায়ু বিক্রি করা হবে, জরায়ুর মধ্যে সন্তান ধারণ করে দেওয়া হবে। যখন এই অবস্থা দেখবি মনে করবি কিয়ামত নিকটে চলে এসেছে। কিয়ামতের জঘন্যতম একটা আচার এটা। জ্ঞান বিজ্ঞান অনেক আপার চলে গিয়েছে, অনেক আপডেট হয়েছে, তবে এটা কোনো ভালো লক্ষণ নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো এটাকে কশিন কালেও সমর্থন করে না। হ্যাঁ, বিশ্বের মুসলিম রাষ্ট্র না, অমুসলিম অনেক রাষ্ট্রে এগুলো নিষেধ আছে। স্পেন, জার্মান সহ অনেক রাষ্ট্রে এগুলো নিষিদ্ধ, সারোগেসি সিস্টেম নিষিদ্ধ। ভারতে টাকার বিনিময়ে নিষিদ্ধ, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত করতে চায় করতে পারবে, এটা ভারতে অনুমোদিত আছে। ইচ্ছাকৃত আমি টাকা দিয়ে করে বললাম ইচ্ছাকৃত হচ্ছে, খেয়ে দেখবে সম্পূর্ণরূপে এটাকে নিষেধ করতে হবে। এটা একটা কিয়ামতের জঘন্যতম আলামত। যে ভাইয়েরা আমার, তাহলে দুইটা ব্যাখ্যা করে ফেললাম। একটা হচ্ছে আমাদের সাথে সম্পর্কিত, আমি আর আপনি বাবা আর মাকে গোলামবাদী হিসাবে যদি তৈরি করি, তাহলে আমার আপনার দ্বারা কিয়ামতের জঘন্যতম আলামত হচ্ছে, প্রকাশ পাচ্ছে। মুমিন হিসাবে এটা হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যারা সুন্নত করি নেই, সুন্নত করে নেই ইনশাআল্লাহ। যতটুকু প্রয়োজন কিয়ামতের ধারাবাহিক আলোচনা, যদিও শুধু কিয়ামত বলছি, কিন্তু সবগুলো আলামতই আমাদের সমাজের সাথে এখন জরুরি।